জুলাই সনদ বাস্তবায়নে রাজপথকে বেছে নিয়েছে জামায়াত। তারা বলছেন গণভোটকে অবজ্ঞা করায় রাজপথেই সমাধান হবে। অন্যদিকে সরকার দলীয় নেতারা বলছেন সংসদে আলোচনার মাধ্যমে যে কোনো বিষয় মীমাংসা হওয়াটাই গণতান্ত্রিক রীতি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিমত দেখা দেওয়ায় টানাপোড়েন সৃষ্টি হয়েছে ক্ষমতাসীন বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের মধ্যে। সংসদে উত্তপ্ত আলোচনার পর শনিবার রাজপথে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দল। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় শুরু থেকেই তৈরি হয় জামাত বিএনপির মতপার্থক্য। সরকারদলীয় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, সনদ বাস্তবায়নের প্রশ্নে তারা একমত। প্রক্রিয়া হবে বাস্তবতার সমন্বয়। তো আমরা পার্লামেন্টে আমাদের বিশেষ করে এই জুলাই সনদের ব্যাপারে যিনি বিএনপির হয়ে কাজ করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তো কেউ বলে নাই যে জুলাই সনদের বিপক্ষে আমরা। সর্বদলীয় যারা আজকে পার্লামেন্টে আছে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা স্বতন্ত্র সহ সকলে মিলে আলোচনা করেই আমরা এর সমাধান চাই। আমরা মনে করি যে অতীতে যেটা হয়েছে এই জ্বালাও পোড়া হরতাল আন্দোলন বন্ধ হয়ে যাবে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে এসে এই কালচারের পরিবর্তন করতে। তবে গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের অবস্থান স্পষ্ট করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, প্রয়োজনে আন্দোলনের পথেই হাঁটবে তারা। পাওয়ার সার্বভৌমত্ব, পাওয়ার যে এরিয়া জুরিডিকশন, সেখানে তো আপনি জুলাই সনদ অক্ষরকে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। একমাত্র পথ হচ্ছে এটা, জনগণের যে সার্বভৌমত্বের ভিত্তিতে গণভোটের মাধ্যমে যেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পাশ করে দিয়েছে, অতি দ্রুত সে অ্যাসেম্বলি গঠন করা অধিবেশন ডাকা, জুলাই সনদ সেখানেই আলোচনা করে যেভাবে জনগণ গণভোটে বলেছে সেভাবে আপনি এটা বাস্তবায়ন করবেন। আর যদি পার্লামেন্টের সমাধান না হয়, আমাদের যে ১১ দল আছে, আমরা ১১ দল জোট হিসেবে কিন্তু অবস্থান এই রোল পার্লামেন্টে রাখতেছি, জামাত হিসেবে না। বিরোধী দলের মধ্যে কিন্তু ১১ দল, সেই ১১ দল আবার সংসদের বাইরেও যদি সমাধান না হয়, জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে এটা সমাধানের উদ্যোগ নেবে। বিশ্লেষকদের মতে মূল লড়াই শুধু সনদের বাস্তবায়ন নয়, বরং এর ব্যাখ্যা, প্রয়োগ এবং রাজনৈতিক মালিকানা নিয়েও। ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে, সেখানে কিন্তু সংবিধানের কোন ক্ষমতা বলে রাষ্ট্রপতি এটা জারি করেছে সেটা লিখে নেয়। অথচ সকল অধ্যাদেশ জারির ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, কিন্তু এটাকে অধ্যাদেশ না করে আদেশ করা হয়েছে। তো ঐক্যমত্য কমিশন নিজেই কিন্তু এটার মধ্যে ঘাপটা রেখেছে। তো এখন আমার প্রস্তাবটা হলো, আমরা চাচ্ছি হলো যে আমাদেরকে জুলাই সনদকে ওন করতে হবে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু এই বাস্তবায়ন প্রক্রিয়াটা টেকসই করার জন্য সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়া করতে হবে। যে কোনো সনদ তখনই বাস্তব রূপ পায় যখন তা জনমানুষের আন্দোলনের সাথে মিশে যায়। জুলাই সনদ কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে, নাকি থেকে যাবে কেবল রাজনৈতিক বিতর্কের পাতায়? হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।